আমাদের এই জানার মধ্যে, জাগতিক অবস্থানের মধ্যে একটা কথার প্রচলন আছে, আমরা জেনে থাকি, এটা অনেকে হয়তো জানেন, বিশেষ করে সনাতনীদের মধ্যে। তারা একটা কথা বলে থাকে যে একবার হরি নামে শত পাপ সরে, জীবের কি সাধ্য আছে এত পাপ করে? অর্থাৎ এটা নয় যে হরির নাম নিয়ে আপনি সহজে মুক্তি পেয়ে যাবেন, নাম নিয়ে মুক্তি পেয়ে যাবেন, কাজ করতে হবে না, এটা কিন্তু নয়। এটা বোঝাচ্ছে যে হরি নামের যে তাৎপর্য, তার সম্মানটা কত করে, এটা বোঝাচ্ছে কিন্তু। না, বিষয়টা আমি যতদূর সম্ভব সংক্ষেপে আলোচনা করি, তো এতটা বিস্তারিত আলোচনা করার ব্যাখ্যা করে বোঝানোর সময় নেই। তো এটা তাদের ভাব, হরিনামের প্রাধান্যতা। তো আমি দিন দিন ইসলামের মধ্যে কি পাই? অনেক কথা। কার কথা? আল্লাহর কথা, কালামুল্লাহ, আল্লাহর কথা। স্রষ্টা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহু বুকরাতাও ওয়াসিলা। যে হে বিশ্বাসীগণ, তোমরা স্রষ্টার নাম কি করো? বেশি বেশি স্মরণ করো, বেশি বেশি স্মরণ করো। তোমার রবের প্রতিপালকের নাম বেশি বেশি স্মরণ করো, আর তার পবিত্রতা বর্ণনা করো। কখন? সকাল এবং সন্ধ্যায়। নির্দেশিত বিষয়। কিন্তু স্রষ্টা বলছেন যে আমাকে স্মরণ করো বেশি বেশি, বেশি থেকে বেশি, আর কি সকাল সন্ধ্যায় আমার পবিত্রতা বর্ণনা করো। তাহলে কি বোঝা গেল? সকাল সন্ধ্যা, অর্থাৎ সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, ওর মাঝখানে কি স্রষ্টার নাম স্মরণ করতে হবে না? পবিত্রতা বর্ণনা করতে হবে না? অবশ্যই করতে হবে, বেশি বেশি করতে হবে। এখন যখন কোনো টুপিওয়ালা, কোনো পাগড়িওয়ালা, কোনো জুব্বওয়ালা যখন বলে জিকির আজগারের ব্যাপারে যে সকালে এটা করা যাবে না, সন্ধ্যা এটা করা যাবে না, আমি ভাঙ্গিয়ে তো বলছি না, সময় নাই যেহেতু, আপনারা খুঁজে নিতে চেষ্টা করবেন যে এটা এটা এই পাঠ করা যাবে না, ওই পাঠ করা যাবে না। বিশেষ করে আমি একদিন এক বক্তার কাছে শুনলাম, তখন আমি আশ্চর্য বোধ করিনি, আশ্চর্য বোধ হয়েছি আমার সাধারণ এক নানা যখন এটা প্রকাশ করেছে, যা শুনলাম যে ফজরের নামাজের বা ফজরের সালাতের পরে যে আমরা অনেক দোয়া পাঠ করি, ওই যে সূরা হাশরের শেষের 3 আয়াত যে পাঠ করি, এটা করা একটা বেশি যুক্তিসঙ্গত নয়। তখন আমি মনে বড় আঘাত পেয়েছিলাম। কেন জানেন? এই যে সূরা হাশর বলতে যে শেষ 3 আয়াত বুঝি, এই অর্থটা আমি এই মুহূর্তে অনেক লম্বা হয়ে যাবে বলতে পারবো না, আপনারা একটু দেখলে দেখবেন। এটা এত মর্তবাপূর্ণ, এখানে যিনি আল্লাহ তিনি আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহা নাই, এবং তার গুণবাচক যত নাম আছে, তিনি যে অধিকর্তা, অধিপতি, তিনি যে শান্তিময়, তিনি যে রক্ষাকর্তা, পালনকর্তা, সৃষ্টিকর্তা, এরকম সংস্কারকারী, মানে যত অর্থ আছে সমস্ত অর্থের ব্যবস্থাপনা বর্ণনা প্রকাশ সেই অর্থ এই সূরা আয়াতাংশের মধ্যে আছে। শুধু তাই নয়, অনেক গবেষণাধর্মী বলেছেন যে এই আয়াত অংশটুকুর মধ্যেই মহান স্রষ্টার 99টা নামের উপস্থিতি আছে। এটা গভীরভাবে আছে, হয়তো আমি সাধারণভাবে জানি না, আছে। তো এটা সকালে করা যাবে, সন্ধ্যা করা করলে এটা এটা যুক্তিসঙ্গত নয়, এটা বিদআত হয়ে যায়। আমি অভিভূত হয়ে গেলাম, এদের অন্তরে শয়তান কিভাবে হাঁটু গেড়ে বসেছে, এদের অন্তরটা শয়তান কিভাবে দখল করেছে, আপনি চিন্তা করতে পারবেন। মহান স্রষ্টার গুণকীর্তন করব, তার পবিত্রতা বর্ণনা করব, তার বরত্ব বর্ণনা করব, তার সম্মান তুলে ধরবো আমার ইচ্ছা মতো, যখন ইচ্ছা তখন, যে কোনো সময়। এর মধ্যে বাধা ধরার নিয়ম আছে। আপনি যত কবিতার ফাঁক, যত গল্পের ফাঁক, যত পদ্যের ফাঁক, যত কিতাবের ফাঁক দিয়ে আপনি দেখান, এটা সরল মানুষ বুঝতে পারবে? বুঝে চিন্তা ভাবনা করে না। কিন্তু সরল মানুষগুলো ধোঁকা খায়, এটা সত্য। তাদের কথায় ধোঁকা খেয়ে যায়। কারণ আপনি মসজিদের মধ্যে ঢুকেন, ইবাদতখানায় ঢুকেন, আপনি যতগুলো মুসল্লি আছে হাত উঠাইতে বলেন, দেখেন সূরা হাশরের শেষ 3 আয়াত কে মুখস্থ আছে বলতে পারো কারণ? দেখো, দেখবেন গুটি কয়েক, সবাই জানেও না, পড়েও না। এই গুটি কয়েক যে পড়ে, এদেরকে এরাও যাতে না পড়ে, এরাও যাতে এই স্মরণটা না করে এই আল্লাহর কালাম, আল্লাহর গুণবাচক শানবাচক নামগুলো, এ থেকে কীভাবে সরানো যায়, কি সুন্দর পদ্ধতি বের করেছে কিতাব দ্বারা। এই কিতাবের সই নেই, হাদিসের উসিলা দিয়ে বিভিন্ন অবস্থায় শ্রোতা ধরে এগুলো বর্ণনা করেছে। এগুলো ন্যাক্কার জন্য ঘটনা, এগুলো শয়তানি অন্তর, এদের অন্তর শয়তান দখল করেছে। এই স্পষ্টভাবে বলে রাখুন, শক্ত করে বলার দরকার নেই, এদের অন্তর শয়তান দখল করেছে। সাধারণ মানুষকে কতভাবে বিভ্রান্ত করা হচ্ছে, স্রষ্টার নাম স্মরণে কতভাবে বাধা দেওয়া হচ্ছে, আপনি কল্পনা করতে পারবেন না। সুতরাং আমরা সহজ সরল জ্ঞানে যেন স্রষ্টার নাম স্মরণ কখনো না ভুলি, এটা যেন হৃদয়ের বদ্ধমূল থাকে। এই ব্যাপারে যেন কোনো প্রতারণা আমরা আশ্রয় গ্রহণ না করি।